হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আর ঈদ মানে আনন্দ, কিন্তু প্রবাসীদের কোনো ঈদ নেই। আর কেন নেই সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই তো রান্নাবান্নার কাজে চলে এসেছি। প্রবাসীদের আসলে ঈদ বলতে কিছু থাকে না, কারণ এখানে আত্মীয় স্বজন নেই, পরিজন নেই, শুধুমাত্র আছে কিছু প্রতিবেশী। তাও যদি ভাগ্যক্রমে নিজেদের দেশি মানুষ পাওয়া যায়। আর ঈদের দিন, আজকে ঈদ চলে গেছে, দুদিন হয়ে গেছে অবশ্য। দুদিন পরে আমি আবার একটু ঈদের মতো একটু আয়োজন করছি নিজেদের জন্য। আজকে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু রান্না করব না, শুধু ঝাল পোলাও রান্না করব নিজেদের জন্য, আর একটু সেমাই রান্না করব, প্লাস একটু সালাদ করলেই হয়ে যাবে, আর কিছু করবো না তেমন কিছু। আর দেখো, তুমি কোথায় যাও বাবা? নামাজ পড়তে? একটু হাঁটো, হেঁটে যাও, হাঁটো। অন্য সবার মতো ঈদের দিনও আমার বাসায় খুব ভালো ভালো আয়োজনই হয়েছিল আলহামদুলিল্লাহ। একটু পোলাও করেছিলাম, পাশাপাশি দুমবার রেজালা করেছিলাম, একটু মুরগিও রান্না করেছিলাম, আর তো সেমাই তো ছিলই। ফ্ল্যাট শেয়ার করে থাকি, তো আমার এখানে আমরা যারা যারা আছি এখানে অন্য ধর্মেরও মানুষ আছে, তাই বলে ঈদ শেয়ার করবো না তা তো হয় না। তাই আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে বাস ওই দিন জাস্ট ঘুমিয়েছিলাম। ঈদ মানেই হচ্ছে প্রবাসীদের ঘুমের দিন, কারণ ছুটির দিন অন্যান্য ছুটির দিন যেমন থাকে, ঈদের দিনও কিন্তু আমাদের প্রবাসীদের সেভাবেই কাটে। বা যেহেতু ঈদের দিন ছিল, একটু এক্সট্রা আয়োজন করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। সবাইকে খাওয়া দাওয়া করে বাস, যেহেতু সারা রাত ঘুম হয়নি, সে কারণে ঘুমিয়েই আমাদের ঈদটা পালন করতে হয়েছিল। আর এখন পর্যন্ত আমি ঈদের ঘোরাঘুরিটাও স্ক্রিপ্ট রেখেছি, এখন পর্যন্ত আমার কোথাও ঘোরাঘুরি করতে যাওয়া হয়নি। ইনশাল্লাহ যাব, যখন যাব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার মাংসটা মোটামুটি কষানো শেষ, এখন আমি এর মধ্যে চাল দিয়ে দেব। বাসমতি চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে আমি একটু কষিয়ে তারপর পানিটা দিয়ে দিব। এই হচ্ছে কষানোর পর আমার ঝাল পোলাওয়ের কালারটা চমৎকার এসেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু গরম পানি দিয়েছি, গরম পানি দেওয়াতে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো পানিটা কিছুটা শুকিয়ে আসলে আমি আলু আর একটু কাঁচামরিচ দিয়ে দমে দিয়ে দেব। একটু দুধ জাল করে নিচ্ছি লাচ্ছা সেমাই আর শুকনা সেমাই বানানোর জন্য। এই তো এই শুকনো সেমাইটা করবো আর এই লাচ্ছা সেমাইটা করবো। লাচ্ছা সেমাইটা মেবি আমাদের দেশীয় সেমাই, আমাদের দেশে। এই তো শুকনো সেমাইটাকে একটু ভালো মতো ভেজে মশলা দিয়ে তারপর এখন একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আর একটু সামান্য ভাজার পর আমি দুধটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই হচ্ছে আমার লাচ্ছা সেমাইয়ের প্রিপারেশন। এখন আমি সেমাইটা দিয়ে দেবো। দুধটা ভালো করে জাল করে আমি ওটাতে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়াতে সেমাইটা একেবারে পুরোপুরি ভিজবে না। লাচ্ছা সেমাইটা হয় কি, যদি কিছুটা ভিজা কিছুটা একটু শুকনা শুকনো থাকে, তো সেটা খেতে অনেক বেশি মজা হয়। ওকে, আমি এখন এটার মধ্যে বাদাম দিয়ে দেবো আর কিশমিশ দিয়ে দেবো। বাদামটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি।
সেমাইতে একটু বাদাম একটু কিশমিশ হলে অনেক বেশি এটার স্বাদটা মনে আরও বেড়ে যায়। সেমাইতে বাদাম কিশমিশ ছাড়া ভাবাই যায় না। যত বেশি বাদাম কিশমিশ তত বেশি মজা। কার কার এমন মনে হয় একটু জানাবেন। এই তো এখন রেখে দেবো 10-20 মিনিটের জন্য, তারপর হয়ে যাবে আমাদের সেমাই। And this is for you. থ্যাংক ইউ। I'm eating.